ধরুন আপনার পকেটে কড়কড়ে 10,000 টাকা চলে আসলো। পকেটে এই সামান্য টাকাটা আসা মাত্রই নিজেকে এলাকার ছোটখাটো রাজাবাবু ফিল হতে শুরু করেন, তাই না? এখন এই টাকাটা দিয়ে আপনি কি করবেন? একটা নামি ব্র্যান্ডের স্নিকার্স কিনে বন্ধু মহলে ফুটানি মারবেন, নাকি গার্লফ্রেন্ডকে দামি রেস্টুরেন্টে খাইয়ে আর একটা স্মার্টফোন কেনার ডাউন পেমেন্ট দিয়ে ভাববেন আহা জীবন তো সার্থক? কিংবা বিকাশের ব্যালেন্সে ফেলে রেখে মাঝে মাঝে স্ক্রিনশট দেখে ভাববেন আমি তো বিশাল সেভিংসের ওস্তাদ হয়ে গেলাম। দাঁড়ান ভাই, একটু ব্রেকে পা দিন। আপনি যদি ভেবে থাকেন 10,000 টাকা ব্যাংকে বা বিকাশে অলস ফেলে রেখে ঘুমালে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল, তবে আপনি সাইজ হওয়ার প্রসেসে আছেন। আমাদের চারপাশে যে হারে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বাড়ছে, তাতে ওই 10,000 টাকা দিয়ে আজ যা কিনতে পারছেন, আগামী বছর হয়তো তার আধাও পাবেন না। অর্থাৎ পকেটে টাকা রেখেও আপনি প্রতি মুহূর্তে লসে আছেন। স্বাগতম দ্য অ্যাসেট লজিকে। আজকের ভিডিওতে আমরা কোনো মন গড়া বা পাল্লার মার্কা উপদেশ দেব না। আজকে আমরা একদম গাণিতিক ও প্র্যাকটিক্যাল হিসেব দিয়ে দেখাবো এই 10,000 টাকা কোথায় ইনভেস্ট করলে আপনার টাকা লাফিয়ে লাফিয়ে বাড়বে। আর ভিডিওর ঠিক শেষ ভাগে এমন একটি মাথা নষ্ট সিক্রেট মাস্টারপিস স্ট্র্যাটেজি রিভিল করব, যা জানা থাকলে আপনি এই 10,000 টাকা দিয়েই নিজের জন্য একটা ছোটোখাটো টাকা ছাপানোর মেশিন বানাতে পারবেন। তাই চা সিগারেটের ব্রেক পরে নেবেন, 1 সেকেন্ডও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সাধারণ মানুষ এই 10,000 টাকা হাতে পেলে কি ফালতু ফাঁদে পা দিয়ে টাকাগুলো জলে ভাসায়। প্রথম ভুল, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা বা নর্মাল সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখা। 10,000 টাকার ফিক্সড ডিপোজিট করে বছর শেষে যে সুদের কয়েকশো টাকা পাবেন, তা দিয়ে এখন একবেলা ভালো বার্গার কোকো হবে না। উল্টো মূল্যস্ফীতি আপনার মূল টাকার মাংস খেয়ে হাড় ফেলে রাখবে। দ্বিতীয় ভুল, পাড়ার মোড়ের অভিজ্ঞ বড় ভাই কিংবা বন্ধু কালুর কথায় রাতারাতি কোটিপতি হওয়ার ভুয়ো স্কিমে টাকা ঢালা। অনলাইন গ্যাম্বলিং অ্যাপ, ক্রিপ্টো ট্রেডিংয়ের চটকদার ফাঁদ কিংবা নানা রকম MLM সাইটে টাকা দিয়ে বাঁশ খাওয়া আমাদের জাতীয় স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। ভাই, যে আপনাকে 10,000 টাকা দিয়ে 1 মাসে 20,000 টাকা বানিয়ে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে, সে আসলে আপনার পকেটে হাত সাফাই করার ধান্দায় আছে। তাহলে আসল বুদ্ধিমানের কাজটা কি? 10,000 টাকা কি এতই লেভেল কম অ্যামাউন্ট যে এটা দিয়ে লাইফে বড় কিছু করা সম্ভব নয়? উত্তর হচ্ছে একেবারেই না। সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই 10,000 টাকাই হতে পারে আপনার কাঙাল অবস্থা থেকে বাঁচার সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। প্রথম এবং সবচেয়ে লাভজনক অপশন, নিজের ব্রেন বা দক্ষতার উপর ইনভেস্ট করা। পাড়া মহল্লার মোড়ে বসে ফ্রিতে চা খেয়ে দেশ উদ্ধারের জ্ঞান না দিয়ে সেই জ্ঞানটা নিজের মাথায় ঢালুন। কারণ অর্থনীতির সহজ নিয়ম হলো, দুনিয়াব্যাপী সবচেয়ে বড় অ্যাসেট বা সম্পদ হলো আপনার মাথার ভেতরের ব্রেনটা। আপনি যদি এই 10,000 টাকা আজাইরা কাজে না উড়িয়ে এমন কোনো হাই ডিমান্ড স্কিল শিখতে ব্যবহার করেন, যেমন প্রফেশনাল ভিডিও এডিটিং, AI টুলস ব্যবহার করে কন্টেন্ট ক্রিয়েশন, ডেটা অ্যানালিসিস বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং, তবে এর রিটার্ন বা লাভ কত হতে পারে ভেবেছেন কখনো? ধরুন আপনি 10,000 টাকা দিয়ে ভালো একটি প্র্যাকটিক্যাল কোর্স করলেন এবং কিছু প্রয়োজনীয় সফটওয়্যার বা টুলস অ্যাক্সেস নিলেন। 2-3 মাস কঠোর সাধনা করে শেখার পর আপনি ফ্রিল্যান্সিং বা লোকাল কোনো বিজনেসের কাজ শুরু করলেন। মাসে যদি মাত্র 2 জন ক্লায়েন্ট পান এবং তাদের কাছ থেকে 15 থেকে 20,000 টাকা পান, তবে প্রথম মাসেই আপনার মূল ইনভেস্টমেন্টের 200% ক্যাশব্যাক উঠে আসলো। পৃথিবীর কোনো ব্যাংক, MLM অ্যাপ বা লটারি কি আপনাকে 1 মাসে 200% রিটার্ন দিতে পারবে? কখনোই না। কিন্তু নিজের ব্রেনে ইনভেস্ট করলে তার রিটার্ন হতে পারে আনলিমিটেড। দ্বিতীয় অপশন, মাইক্রো ই-কমার্স বা নিশ প্রোডাক্ট রিসেলিং। আপনার কি মনে হয় ব্যবসা শুরু করতে বাবার ব্যাংকের লকার খালি করতে হয়? মোটেও না। 10,000 টাকা দিয়েই কিন্তু চমৎকার একটা ছোট বিজনেসের টেস্ট ড্রাইভ দেওয়া সম্ভব। কিভাবে করবেন? খুব সহজ। পাইকারি বাজার থেকে এমন কোনো একটা ইউনিক বা ডেইলি প্রবলেম সলভিং প্রোডাক্ট খুঁজে বের করুন যার বাজারে ভালো চাহিদা রয়েছে। হতে পারে কোনো গ্যাজেট, ইউনিক অর্গ্যানিক ফুড কিংবা ট্রেন্ডি ফ্যাশন আইটেম। 5,000 টাকার প্রোডাক্ট পাইকারি দামে কিনে নিন, আর বাকি 5,000 টাকা খরচ করুন আপনার অনলাইন পেজের সুন্দর কন্টেন্ট বানানো, প্রপার প্যাকেজিং এবং ফেসবুক বা ইনস্টাগ্রামের টার্গেটেড অ্যাডভার্টাইজিংয়ের পেছনে। ধৈর্য ধরে কাস্টমারকে ইনবক্স ভাই না বলে সরাসরি সার্ভিস দিন। প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে এই 5,000 টাকার প্রোডাক্ট বিক্রি করে অনায়াসে 8 থেকে 10,000 টাকা রেভিনিউ তোলা সম্ভব। এবার লাভসহ পুরো টাকা আবার বিজনেসে রোলিং করুন। দেখবেন আগামী 6 মাসের মধ্যে এই ছোট বিজনেস থেকেই আপনার পকেটে বেশ গরম একটা সাইড ইনকাম আসছে। আচ্ছা, এই দুটো অপশনের মধ্যে কোনটা আপনার কাছে বেশি জোস এবং লাভজনক মনে হচ্ছে? নিজের স্কিল বাড়ানো নাকি ছোট কোনো বিজনেস ট্রাই করা? কমেন্ট বক্সে এখনই ঝটপট কমেন্ট করে দিন, দেখি কার মাইন্ডসেট কতটা শার্প। এবার আসি তৃতীয় অপশনে, যারা কোনো প্যারা ছাড়া 1 ফোঁটা ঘাম না ঝরিয়ে প্যাসিভ উপায়ে টাকা বাড়াতে চান। অর্থাৎ আপনি চিল করবেন আর আপনার টাকা খাটবে।
এর জন্য বেস্ট অপশন হলো মিউচুয়াল ফান্ড অথবা ভালো ফান্ডামেন্টাল ডিভিডেন্ড স্টক। পাড়ার চায়ের দোকানের অভিজ্ঞ কাকুরা বলবেন শেয়ার বাজার মানেই তো ফকির হওয়ার রাস্তা, কারণ তারা না বুঝে লটারির মতো রাতারাতি বড়লোক হতে গিয়ে ধরা খায়। কিন্তু আপনি যদি তাদের মতো ভুল না করে কোনো ভালো মিউচুয়াল ফান্ডে বা টপ ক্যাটাগরির শেয়ারে অল্প অল্প করে টাকা জমান, তাহলে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদের জাদুতে এই সামান্য টাকাটাই একসময় বিশাল একটা ব্যাংকের ফান্ডে রূপ নেবে। এটি তাদের জন্য একদম পারফেক্ট যারা অতিরিক্ত প্যারা ছাড়া স্লো কিন্তু সেফ গ্রোথ চান। তবে আপনার বা আমাদের আজাদের হাতে যদি আরও বেশি কিছু টাকা থাকে আর সেই টাকা দিয়ে সোনা কিনবেন নাকি অন্য কোথাও ইনভেস্ট করবেন, এই নিয়ে আপনার রাতের ঘুম হারাম হয়ে গিয়ে থাকে, তাহলে আই বাটনে ঝুলিয়ে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন। কারণ এই ভিডিওটা ইতোমধ্যেই প্রায় 5 লাখ মানুষ দেখে ফেলেছে। বুঝতেই পারছেন ভিডিওর ভিতর নিশ্চয়ই খাস কিছু মাল মশলা আছে। নিজের মগজ খুলতে এবং অন্যকে জ্ঞান দেওয়ার জন্য ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিওটি শেষ করে আপনি ডেসক্রিপশনে একটু চোখ বোলালেই সেটির লিঙ্ক পেয়ে যাবেন। যাই হোক, এবার আসি সেই কাঙ্ক্ষিত মাস্টার ফ্রেমওয়ার্কে যা ভিডিওর শুরুতে আপনাদের দেওয়ার কথা বলেছিলাম। আপনি যদি এই 10,000 টাকাকে কোনো ফালতু রিস্কে না ফেলে একদম প্রো লেভেলের ইনভেস্টরদের মতো ফাটাতে চান, তবে কোনো একটা জায়গায় পুরো 10,000 টাকা ঢালবেন না, বরং ব্যবহার করুন 70-20-10 রুল। কি এই 70-20-10 রুল? আপনার 10,000 টাকার 70% অর্থাৎ 7,000 টাকা ইনভেস্ট করুন নিজের এমন কোনো স্কিল শিখতে যা আপনাকে দ্রুত পকেটে ক্যাশ টাকা এনে দিতে পারবে। 20% অর্থাৎ 2,000 টাকা ইনভেস্ট করুন কোনো মাইক্রো বিজনেস টেস্ট করার কাজে, সামান্য কিছু যা প্রোডাক্ট কিনে মার্কেটের পানির গভীরতা মেপে দেখুন। আর বাকি 10% অর্থাৎ 1,000 টাকা রেখে দিন কোনো ভালো মিউচুয়াল ফান্ডে বা এমার্জেন্সি ফান্ডের ব্যালেন্স হিসেবে। এই সিস্টেমে চললে আপনার লস হওয়ার বা বাস খাওয়ার কোনো সুযোগই নেই, কারণ আপনার বিজনেস আইডিয়া যদি কোনো কারণে ফ্লপও মারে, আপনার শেখা স্কিল আর নলেজ আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, যা আপনাকে আজীবন ইনকাম এনে দেবে। অর্থনীতি আর পার্সোনাল ফাইন্যান্সের এই কড়া কড়া গাণিতিক হিসেব আর টাকা বানানোর নিনজা টেকনিক সহজ ভাষায় বুঝে জীবনে এগিয়ে থাকতে আপনাকে সঠিক জায়গায় যুক্ত থাকতে হবে। যারা স্মার্টলি নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াতে চান এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডম অর্জন করতে চান, তাদের জন্য দ্য অ্যাসেট লজিকের সাথে যুক্ত থাকা একদম বাধ্যতামূলক। তা না হলে বন্ধুদের আড্ডায় পিছিয়ে পড়ে খালি দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন আপনি বলুন, আপনি পরবর্তী ভিডিও কোন গুরুত্বপূর্ণ টপিকে দেখতে চান? অপশন 1, মাত্র 5,000 টাকায় জিরো রিস্কে কিভাবে নিজের পকেট খরচের অনলাইন সার্ভিস বিজনেস চালু করবেন, নাকি অপশন 2, প্রতি মাসে সামান্য টাকা জমিয়ে কিভাবে ধীরে স্থিরে 1 কোটি টাকার পোর্টফোলিও তৈরি করবেন? কমেন্ট বক্সে আপনার পছন্দের অপশনটি লিখে জানান। যে টপিকে ভোট বেশি পড়বে খুব শীঘ্রই আমরা সেটা নিয়ে একদম হাটে হাড়ি ভাঙা ডিটেলড মাস্টার ক্লাস নিয়ে আসব। আজ তবে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে দ্য অ্যাসেট লজিকের পরবর্তী ভিডিওতে। নিজের বুদ্ধি টাটান, ফালতু খরচ কমান আর নিজের অ্যাসেট বাড়াতে থাকুন। আল্লাহ হাফেজ।